এদেরকে কি মনে হয়? এটা ক্রিমিনাল মেন্টালিটির লোক, এদের জেহাদি চিন্তা ভাবনা, জেহাদি মেন্টালিটি, কোনো ভদ্র রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা এদের নয়। কাদের বলতে চাইছিস রে ভাই? একটু ভালো করে ক্লিয়ার ভাবে বল। জিহাদিরা কি তোর টাকলা করে দিয়েছে? না, তাকে মুতে দিয়েছে। জিহাদিদের উপরে এত রাগ কেন টাকলা তোর? জিহাদিরা যদি এতই অভদ্র হয়, রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা না হয়, তাহলে দেশ স্বাধীন হয়েছিল কি করে? তোর বাপ দাদাদের এই দেশ থেকে কারা তাড়িয়েছিল? একটু ভালো করে ইতিহাস পড়ে দেখ। এই জিহাদিরাই ভারত থেকে ইংরেজদের তাড়িয়ে স্বাধীন করেছিল। এবার তোদেরকে তাড়িয়ে, তোদের বাপ দাদাদের মতো দেশ থেকে তাড়িয়ে এই দেশকে আবার স্বাধীন করবে। অপেক্ষা কর। চিৎকার চেল্লামিল্লি না করে পাকিস্তান বা বাংলাদেশের জমি বাড়ি দেখে রাখুন, ওখানে অনেক সস্তায় পাবেন, আত্মীয় স্বজনরা তো আছে ওখানে, বলে রাখুন জমি বাড়ি দেখে রাখতে 26-এর পরে ওখানেই পাঠানো হবে। তোর বাপের দম থাকলে 26-এর পরে কারো গায়ে হাত দিয়ে দেখিস, প্যান্ট জামা খুলে পাকিস্তানে পাঠিয়ে দেবে। ভদ্রভাবে নিজেরা চলে গেলে চলে যাবেন, নাহলে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করার সময় আমাদের বলে গিয়েছে, হিন্দু মুসলিম মিলে যেমন আমরা ইংরেজদের তাড়িয়েছি, ঠিক পরবর্তীতে যদি ইংরেজদের চেলাফেলারা আবার লাফায়, তাহলে তোমরা আমাদের মতো হিন্দু মুসলিম একসাথে আবার তাদেরকে দেশ থেকে তাড়াবে। তাই সাবধান থাকিস, 26-এর পরে প্রস্তুত নিয়ে রাখিস পাকিস্তানে যাওয়ার জন্য। এই জনগণ হিন্দু মুসলিম একসাথে তোদের পাকিস্তানে পাঠিয়ে দেবে। জায়গা জমি কিনে রাখিস ভালো করে টাকলা। ভারত আমাদের পূর্বপুরুষদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্বটাও আমাদের। এই স্বাধীনতা কেড়ে নিতে আসলে প্রয়োজনে বাঘের মতো হিংস্র হয়ে উঠব।